আপনি যাকাত দিচ্ছেন এমন প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটা বেদাতে পরিপূর্ণ। অবশ্যই বেদাতি প্রতিষ্ঠানে যাকাত দিলে প্রথমত আপনার যাকাত আদায় হবে না, এক। দুই নম্বর, আপনার সম্পদ বরকত লাভ করবে না, আল্লাহ বরকত দিবেন না। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো যেন উপকৃত হয় মানুষ, তাই না? তো আপনি যদি বেদাতি প্রতিষ্ঠানে যাকাত দেন, এই সম্পদ দ্বারা কি উপকৃত হওয়া গেল না? আপনি একটা বেদাতি এতিমখানায় দিলেন, একটা বেদাতি হেফজখানায় দিলেন, আপনি বলছেন এরা তো ছোট মানুষ, যাকাত দিলে সমস্যা কি? আপনি জানেন ওই ভুলার মসজিদটা পুরাইছে কিন্তু এতিমই। মানে আপনি খাওয়া বড় করছেন এতিমখানায় হেফজখানায়, আর এই একদিন আহলে হাদিস মসজিদ তালা দিবে, এই একদিন আহলে হাদিস আলেমদেরকে গালি দিবে। এখন যে ঘটনা ঘটছে, মাগুরের একটা ছেলে দেখা করলো আমার সাথে আজকে, গতকালকে একজন ফোন দিছে, সারা বাংলাদেশে নতুন করে অত্যাচার শুরু হয়েছে। কারা করছে? সব টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলখেল্লাওয়ালা, মুখ পোড়া শয়তানগুলো। সরকার একটা কথা বলে দিয়েছেন না যে আর 3 মিনিট 4 মিনিট দেরি করে ইফতার করা যাবে না, সারা দেশে বলে দিছে না? এটা সরকারি। আপনারা বলেন যে সরকার করলে আমরা মানবো, কিভাবে মানলেন আপনারা? আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করছেন কেন? হামলা করছেন কেন আপনারা?